শুভ রথযাত্রা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা সবাই ভালো থাকো, হাসি খুশি থাকো, হ্যাপি থাকো, আনন্দ করো। তো বন্ধুরা দেখো, আমরা আছি ল্যাংচা কর্নারে, শক্তিগড় বিখ্যাত ল্যাংচা। এখানে গাড়ি নিয়ে আসার পথে ভাবলাম যে একটু শক্তিগড়ে দাঁড়াবো, ঠান্ডা একটু জল চাইলাম, জল দিল, অনেক প্রচণ্ড গরম লেগে গেছে। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সামনের দিকে রওনা হবো, কারণ আমাদের পিছনে একটা গাড়ি জ্যামে ফেসে গেছে, আসতে পারছে না। ওর জন্য ভাবলাম আমরা দুজন একটু ব্রেকফাস্ট করে নেই, আর ওরা আসুক, আমরা একসঙ্গে যাব। তো ওরা তো এলো না, ওরা তো এলো না, দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা দেখো, কচুরি খাচ্ছি, কচুরি সবজি আর হচ্ছে ল্যাংচা। তো কে কে ল্যাংচা খেতে ভালোবাসো বা কার কার ল্যাংচা খাওয়ার শখ, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে ইনতাক দেখে অবশ্যই শেয়ার করবে, কারণ আমাদের ব্লগ প্রতিদিনের ব্লগ, প্রতিদিন আমরা একটা একটা করে ব্লগ তৈরি করি। আর বন্ধু তোমাদের মাঝে ছেড়ে দেই যে আমার যেন ফ্যান ফলোয়িং বা বন্ধুবান্ধব আছে যারা ফলো করে বা ভালোবাসে, যারা ভালোবাসা দেয় বা দিয়ে আসছে, আমি তাদের জন্যই এগুলো বানাই। তো বন্ধুরা, সবজিটা ভালো হয়েছে জন্য আরেকবার চাইলাম যে সবজিটা দাও, যে সবজিটা খাই। তো বন্ধুরা, এইভাবে তো আমরা খাওয়া দাওয়া করছি আর ভাবছি যে কখন আসবে। বিশ্ববিদ্যা তো আসছে না, বিশ্ববিদ্যাতে কখন আসবে ওয়েট করছে। ডাকলাম, খেয়ে নাও আগে, তারা কাজ করছে, কী বলবো বলো, ওই জন্য আমি একাই বসে বসে খাচ্ছি। তো খাবারটা খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। আর নেক্সট টাইম এলে পরে আমি এই দোকানটাতে অবশ্যই দাঁড়াবো আর অবশ্যই খাবো, কারণ খুবই ভালো লাগছে। আর আশা করি সবাইকে বলবো যে দোকানের আদি ল্যাংচা কর্নার, যে দোকানের অ্যাপটা দিয়ে দেওয়া হয়েছে, মানে ফোনে ভিডিও করা হয়েছে, আপনারা দাঁড়াবেন, খাবেন, ভালো লাগবে। দোকানের লোকজন বা কর্মচারী সবার ব্যবহার ভালো, মালিকের ব্যবহার ভালো লাগলো, খুবই ভালো লাগলো, সুন্দর লাগলো। ভিডিও ক্যামেরা তো কিছু বললো না। এই দেখো বিশ্ববিদ্যা খাওয়া দাওয়া করছে, তারপরে এই দেখো আমরা টুকটুক করে বেঁচে, এই যে আমার বন্ধুর গাড়িটা বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে গেলাম। তো গাড়ির পেছনে আমরা রওনা দিয়েছি। তো বন্ধুরা, আমরা চলতে আছি এখন কলকাতার উদ্দেশ্যে। আমরা কলকাতা যাবো, মালটা কলকাতা বারুইপুরের আশেপাশে খালি হবে। তো বন্ধুরা, প্লিজ ইনটাক আমাদের সঙ্গেই থাকবে, কারণ আরও কিছু ধামাকা নিয়ে আসছি। আর আমাদের ওই বন্ধুর গাড়িটার যে অ্যাসিস্ট্যান্ট আছে, মানে হেল্পার আছে, ও খুব ক্যালি দিচ্ছে, খুব স্টাইল দিচ্ছে। মানে আমার ভিডিও আপলোড করছি বা রিল বানিয়ে আমি ছাড়ি বা ব্লগ বানিয়ে ছাড়ি, তো খুব উৎসাহিত। আর সেই জন্যই এতটা রিস্ক নিয়ে ওকেও ভিডিও আমি করলাম, যে ভালো লাগবে, ওর ভালো লাগবে, আনন্দ লাগবে দেখে। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি কলকাতা বালি ব্রিজ, মানে বিদ্যাসাগর ব্রিজ। এটা বিদ্যাসাগর ব্রিজের নাম, কিন্তু হুগলি গঙ্গার উপরে ব্রিজটার জন্য হুগলি সেতু বলে। তো যে নামে রাখে, কিন্তু মেন নাম হচ্ছে বিদ্যাসাগর ব্রিজ, আর হুগলি সেতু বলে পরিচিত। তো বন্ধুরা দেখো, এর আগের ভিডিওটা ছেড়েছিলাম দিনে, মানে সকালে, মর্নিংয়ে, আর এখনকার ভিডিওটা ছাড়ছি এটা রাত্রে। তো বন্ধুরা দেখো, ভিডিওটা কত সুন্দর বা কত ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর দেখো ঝকঝক করছে গঙ্গার, হুগলি গঙ্গার এদিকেও ঝকঝক করছে, ওদিকেও ঝকঝক করছে, মানে কলকাতার এপারও প্রপার কলকাতা হাওড়া পড়ছে, ওপারও কলকাতা পড়ছে। তো যে কে কলকাতাকে ভালোবাসো, পছন্দ করো বা খুব আসতে ইচ্ছা আছে, আমাদের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাও প্লিজ। আমার সাথে যদি আসতে যাও, আমি আমাদের সঙ্গে করে নিয়ে আসবো দেখানোর জন্য। তো বন্ধুরা, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাই কাজের ফাঁকে, অনেক ভালো কিছু করার জন্য, ভালো কিছু দেখানোর জন্য। বাট ভালো হয় কি না হয় তোমাদের উপর নির্ভর করবে। আর তোমরা একটু ভালো সাপোর্ট করো, কমেন্ট, লাইক, শেয়ার করো। আর বন্ধুটাকে ভালো লাগলে স্টারও গিফট করো, কারণ তোমাদের ভালোবাসাই একান্তই আমার কাছে কাম্য, কারণ তোমাদের ভালোবাসা আমার কাছে আশীর্বাদ। তো বন্ধুবান্ধব, তোমাদের জন্যই এত কিছু করা। তো কলকাতার দিকে চলে আসছি, আস্তে আস্তে কলকাতা ঢুকছি। তো বন্ধু, বালি নিয়ে যাচ্ছি। আর এই যে আমার বন্ধুর গাড়িটা দেখছো, ডানে যাচ্ছে রাইটে, আর আমি যাচ্ছি লেফট সাইডে। তো মাঝে মধ্যে ওভারটেক করার চেষ্টা করছি, কেননা যে আমি সামনের ক্যামেরাটা নিব, মানে ওর গাড়ির পেছনে সবসময় থাকছি, তো খালি পেছনটাই আসছে। তো বন্ধুর সাইডটা নিচ্ছি, ভালো লাগছে, একবার ডানে যাই, একবার বামে যাই, ভালো লাগে। দুটো গাড়ি একসাথে আছি, খুব এনজয়ে আছি, খুব আনন্দে আছি, খুব 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 হ্যাপি আছি।
আর খুবই ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন কলকাতার ভেতরে চলতে রানিংয়ে আছে, চলতে আস্তে আস্তে আমরা খালির পয়েন্টে যাব। তো তোমরা ইনতাক দেখবে। দেখো পুলিশের গাড়িটা ওভারটেক করার জন্য আমি একটু পিছনে পড়ে গেলাম, কারণ পুলিশগুলো কথা কলকাতা পুলিশ, এটা চিড়িয়াখানা মোড় বলে। তো চিড়িয়াখানা মোড়ে পুলিশের গাড়িটা ওভারটেক করে একটু সাইড দিলাম, রিস্পেক্ট তো করতেই হবে, হাজার হলেও পুলিশ। তো তাই পিছনে হয়ে গেলাম, তোমরা দেখছো। আর কলকাতা তো একটা কথা আছে, মানে বলেছিল যে কলকাতাকে আমি বিদেশ বানাবো, একটা কথা বলেছিল একজন। তো কথাটা অনেকটাই মিলেছে। তো কলকাতা আগের তুলনায় এই 2-10-15 বছরে ঠিকঠাক করে না, আমাদের গাড়ি হেডলাইট না চালালেও চলবে। তো আমরা চলে এলাম খালির পয়েন্টে। তোমরা দেখতে পাচ্ছ খালির পয়েন্টে গাড়ি খালি হচ্ছে, পিছন দিক দিয়েও খালি হচ্ছে, সাইডে খিড়কি খুলেও খালি হচ্ছে। তো দেখতে পাচ্ছ তো খিড়কি খুলে খালি হচ্ছে। তো এই তো খালির পয়েন্টের নামও লিখে দিয়েছে ধামুয়া খালির পয়েন্ট। তো বন্ধুরা সমাপ্ত এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা সকলকে বলছি আনন্দ থেকো, শুভ রথযাত্রা, সবাই হ্যাপি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো, বাই।